নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ক্লাসে। আগের দিন 9 পর্যন্ত হয়েছিল, আজকে 10-এর দাগ হবে। 10-এর দাগ দেখো। কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। দুইজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? এ হলো 100, বি হলো 80, সি হলো 60, ডি হলো 40। এইখানে অঙ্কটা একটু ভুল দেওয়া আছে। অঙ্কটা যেটা করে দেওয়া আছে সেখানে কিন্তু উল্টা দেওয়া আছে। এ অপেক্ষা বি 20 টাকা কম। তাহলে এ ও বি এর অনুপাত 5:3। তাহলে এ পায় 5x আর বি পায় 3x। প্রশ্নানুযায়ী 5x minus 3x সমান 20 और 2x সমান 20 और x সমান 10। অতএব মোট টাকা সমান কত? 5x plus 3x সমান 8x সমান 8 into 10, 80 টাকা। 80 টাকা। কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1:2:1:3:1:4 অনুপাতে ভাগ করায়
বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? এ হলো 2400, বি হলো 2500, সি হলো 2600, ডি হলো 2700। তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4, 2 3 6 4, 2 3 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে আমি 12 দিয়ে সবগুলোকে গুণ করলে তাহলে 1/2 গুণিতক 12 ইজ টু 1/3 গুণিতক 12 ইজ টু 1/4 ইজ টু 12। তাহলে 6 ইজ টু 4 ইজ টু 3, 6 4 3। তাহলে ধরি এ পায় 6x, বি পায় 4x আর সি পায় 3x। প্রশ্নানুযায়ী 6x মাইনাস 4x সমান 400 और 2x সমান 400 और x সমান 400/2 সমান 200। তাহলে মোট ভাগ সমান কত? 6x প্লাস 4x প্লাস 3x। তাহলে 6 4 10 3 13x। তাহলে 13 গুণিতক 200 সমান 2600। তাহলে 2600 হবে, 2600 2600 2600। বারো দাগ এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইজ টু বি এর অংশ সমান 2:3 এবং বি এর অংশ ইজ টু সি এর অংশ সমান 4:5 হলে সি এর অংশ কত? এ হলো 150, বি হলো 75, সি হলো 300, ডি হলো 30। তাহলে এ ইজ টু বি সমান 2:3 আর বি ইজ টু সি সমান 4:5। এটা 1, এটা 2 নম্বর, এটা গুণিত করো 4, এটা গুণিতক 3। তাহলে এ ইজ টু বি সমান 8:12 আর বি ইজ টু সি সমান 12:15। তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান 8:12:15। অতএব সি পায় 15/35 ইন্টু 350, 35 10 মানে 150। তাহলে 150 টাকা। একটি পেন ও একটি
পেন্সিলের মূল্যের অনুপাত 5:2 হলে এবং যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত? এ হবে 5, বি হবে 2, সি হবে 3, ডি হবে 4। এটা আগের অঙ্কের মতোই, আগের অঙ্কগুলোর যে কোনো আগের অঙ্ক বলতে এটা হবে ওই 10-এর দাগ 11, 12 ওইগুলোর মিলিয়ে, তাহলে 5x ধরে নেব, 2x ধরে নেব, তাহলে টোটাল 3x সমান 3, x সমান 1 বের হবে, তাহলে পেন্সিলের মূল্য 2 টাকা হবে। 2 দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে সমান, এ হবে 16:9, বি হবে 9:16, সি হবে 4:3, ডি হবে 12:16। যেহেতু বাহুর অনুপাত 3:4 আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বাহু স্কয়ার, তাহলে তাদের অনুপাত হবে 9:16। এইটা 9:16।